হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো কিভাবে 5 মিনিটে তোমরা এই ভাইরাল বান স্টিকগুলো তৈরি করে ফেলতে পারবা। বর্তমানে এগুলোই খুবই ট্রেন্ডি। চলো আমরা বানাতে থাকি। প্রথমে আমরা 2 কালারের ইয়ার্ন নিয়ে নিয়েছি, হোয়াইট কালার এবং অরেঞ্জ কালার। আমরা 3.0 mm এর একটি হুক আর একটি কাঁচি নিয়েছি। প্রথমে আমরা একটি স্লিপ নট করে নিব। তারপর একটি প্লাস্টিকের চুড়ির বেজ এগুলো নিয়েছি। এগুলো 2 টাকা করে সম্ভবত, আমি নিয়েছিলাম অনেক দিন আগে। তো তোমরা এগুলো সহজেই পেয়ে যাবা যে কোনো লোকাল মার্কেটে। এরপর আমরা সিঙ্গেল ক্রোশে করব পুরো বেজটিতে। সিঙ্গেল ক্রোশে করার জন্য আমরা হুককে বেজের নিচ দিক দিয়ে নিয়ে তারপর ইয়ার্নকে টেনে নিয়ে আসব। এখন আমাদের কাছে মোট 2টি লুপ থাকবে। ইয়ার্ন ওভার করব এবং 2টি লুপের মধ্য দিয়ে ইয়ার্নকে নিয়ে আসব। এই হলো আমাদের সিঙ্গেল ক্রোশে। এভাবে আমরা পুরো বেজটিতে একই রকমভাবে সিঙ্গেল ক্রোশে করে নিব। আমাদের বেজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা অরেঞ্জ কালারের ইয়ার্ন নিয়ে যে কোনো একটি র্যান্ডম লুপের মধ্য দিয়ে যে কোনো একটি চেইনের মধ্য দিয়ে আমরা ইয়ার্নটাকে এভাবে বের করে নিব। এরপর একটি চেইন করে নিব। এটা কাউন্ট হবে না, এটা শুধুমাত্র ইয়ার্নটাকে আটকানোর জন্য জাস্ট। এখন একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা যেখানে ইয়ার্নটাকে সিকিউর করেছি তার যে পরের চেইন আছে আমরা সেটিকে স্কিপ করব। স্কিপ করে নেক্সট চেইনে আমরা 5টি ডাবল ক্রোশেট করব। দেখো, ইয়ার্ন ওভার করে লুপের মধ্য দিয়ে হুককে নিয়ে ইয়ার্নকে টেনে বের করব। এখন আমাদের কাছে মোট 3টি লুপ থাকবে। প্রথমে আমরা 2টি লুপের মধ্য দিয়ে ইয়ার্ন ওভার করব, তারপর আরও 2টি লুপের মধ্য দিয়ে ইয়ার্ন ওভার করব। এভাবে আমরা আরও 4টি ডাবল ক্রোশেট করব। আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এরপরও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমাদের 5টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমরা নেক্সট চেইনটি স্কিপ করে তারপরের চেইনে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। আমাদের একটা প্যাটেল তৈরি হয়ে গেছে। এভাবে আমরা পুরো বেজটিতে সবগুলো প্যাটেল তৈরি করে নিব। দেখো কত সহজেই কমপ্লিট হয়ে গেল। এখন আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে নিব এ পর্যায়ে। এখন আমরা একটি চেইন করে ইয়ার্নকে কাট করে নিব।
এখন আমাদের যে এক্সট্রা ইয়ান আছে সেটাকে আমরা হাইড করব, যার জন্য একটি নিডল নিয়েছি এবং ইয়ানটাকে নিডলের মধ্য দিয়ে নিব এবং দেখো কিভাবে ইয়ানটাকে হাইড করছি। প্যাটেলগুলো যে আছে ওর মধ্য দিয়ে আস্তে ধীরে ইয়ানগুলোকে হাইড করতে হবে। এটা একটু সময় নিয়ে করবা, না হলে ডিজাইনটা খারাপ হয়ে যেতে পারে। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা আর কী প্রজেক্ট দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।